তৃণমূলের সাংবাদিক বৈঠক কার্যত সমস্যার পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে শিবপুর বিধানসভা কেন্দ্র। ফলে বিধায়ক নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করার দায়িত্ব পেয়ে শিবপুরের হাল ফেরাতে এবং মানুষকে ঠিকমতো পরিষেবা পৌঁছে দিতে হাওড়া পুরসভায় এসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সমন্বয় বৈঠক করলেন রুদ্রনীল ঘোষ। বুধবার দুপুরে হাওড়া পুরসভায় অনুষ্ঠিত এই বৈঠকে সাফাই, নিকাশি, জল সরবরাহ, পার্কিং, ড্রেনেজ, রাস্তা, বিল্ডিং, আলো, কর, মূল্যায়ন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। যেমন আমি শিবপুর বিধানসভার ক্ষেত্রে বিধানসভা সেখানে মানুষজন যে দায়িত্ব দিয়েছেন এবং যে নাগরিক যন্ত্রণা তারা ভোগ করেছেন তার পেছনে তৃণমূলের সরকার কি কি ক্ষয়ক্ষতি করে গেছে তা আজকে স্পষ্ট, খুব দুর্ভাগ্যজনক। এবং সেই ক্ষেত্রে পরিষেবা পৌঁছাবার ক্ষেত্রে ফান্ড এবং ম্যান পাওয়ার সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এখানে যারা রেসপেক্টেড অফিসার্স রয়েছে বিভিন্ন বিভাগে, তাদের সঙ্গে কথা বলে এই বিষয়গুলি বেরিয়ে এসেছে এবং জলের মতো স্পষ্ট যে এই রাজ্যকে দেনায় ডুবিয়ে মানুষের রায় বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু যে চরম ক্ষতি করে গেছে তারা, সেই ক্ষতির মধ্যে তো মানুষকে রাখলে হবে না। তো তাই যারা এখানে রেসপেক্টেড ইঞ্জিনিয়ার্স রয়েছেন, অফিসার্স যারা রয়েছেন, প্র্যাকটিক্যাল বিষয়ে মানুষের চাহিদা এবং যারা আমাদের সমাজকর্মীরা যারা সঙ্গে রয়েছে, একটা সমন্বয়ের জন্য আমরা এসে এই বিষয়গুলো তো বেরোলোই এবং ধীরে ধীরে ঠিক কি কি ভাবে অর্থ রাজকোষে আসে এবং কি কি ভাবে আরো ম্যান পাওয়ার বাড়ানো যায় এবং মানুষের পরিষেবা পৌঁছানো যায় তার একটা আলোচনার ধাপ তৈরি হল। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রায়ের সাথে। অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজ হাওড়ার সমস্যার নিয়ে সাংবাদিক বৈঠক করেন রুদ্রনীল ঘোষ। এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে এলো, হাওড়ার কোন কোন সমস্যার বিষয়ের কথা আজ এই বৈঠকে আলোচনা হলো? দেখো সৌমি, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ তিনি আজকে হাওড়া কর্পোরেশনে যে বিভিন্ন আধিকারিক, যেমন নিকাশি, আলো এবং জল, বিভিন্ন যে আধিকারিক এই কাজ মানুষের যেখানে কাজ করার জন্য আধিকারিকদের নিয়ে বসছিলেন এবং তারা সমন্বয় রেখে যাতে কাজ হয় তার উদ্দেশ্যে কিন্তু আজকে মিটিং এ বসছিলেন। এর কর্পোরেশনের যে এনএক্স বিল্ডিং সেখানে মিটিং এ বসে তাদের সঙ্গে আলোচনা করেছেন যাতে দ্রুত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব মানুষের যাতে কাজ হয়। হাওড়া নিয়ে কিন্তু বিভিন্ন এলাকার বাসিন্দাদের যে অভিযোগ আছে নিকাশি ব্যবস্থা থেকে নিকাশি ব্যবস্থা নিয়ে, পার্কিং ব্যাপার নিয়ে, জলের ব্যবস্থা নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বসেন এবং দ্রুত করা সেই কাজ যাতে এটা মানুষের জন্য, মানুষের উদ্দেশ্যে যাতে করা যায় তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ মিটিং করেন এবং আগামী দিনে যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে তাকিয়ে কিন্তু আজকে এই মিটিং রুদ্রনীল ঘোষ তিনি মিটিং করেন বিধায়ক। এরপরেও দেখো আগামীকাল কিন্তু হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আসবেন বলে রুদ্রনীল ঘোষ জানালেন যে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগামীকাল প্রশাসনিক বৈঠকে তিনি আসবেন 11টার সময়, এটাও কিন্তু রুদ্রনীল ঘোষ তিনি জানালেন। সৌমি, ধন্যবাদ অনুপ তোমাকে। হাওড়ার সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। এই বৈঠকে মূলত জল নিকাশি, ড্রেনেজ, আলো, রাস্তা, মূল্যায়ন এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে আজ।